আমাদের বগুড়া জেলায় কোনো মানুষ যখন মারা যায়, এই মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের গায়েবান্ধার খবর কি? একই খবর। কে মরলে? না, মানুষ মরলে না। কিছুদিন আগে একজন মেয়ে মানুষ মারা গেল, নাম হলো বেগম মতিয়া চৌধুরী। নাম শুনছেন আপনারা? উনি মারা যাওয়ার পরে আমি ফেসবুকে দেখলাম কমেন্টের মধ্যে 116 জন কমেন্ট করছে। কতজন? 116 জন কমেন্ট করছে। তার মধ্যে একটাও ইন্না লিল্লাহ নাই, সব হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল বাংলাদেশে এমন কিছু দল আছে যেই দলের মানুষ বললে মানুষ খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করে। ধরে কোন কথা ঠিক? আমরা কি তেমন মানুষ হব? না। এমন নেতা নেত্রী ধরেন না, বিপদে বলে একলা পলায় যায়, আর বাংলাদেশের গর্তের মধ্যে লুকা থেকে আপা আপা করে। ধরে কোন কথা ঠিক কিনা? যতগুলো অডিও কল প্রকাশ পাইছে, আজ পর্যন্ত কি দেখছেন যে সাবেক প্রধানমন্ত্রী কোন বড় নেতার সাথে ফোনে কথা কইছে? সবগুলা চামচা। ধরে কোন সবগুলা কি চামচা? কারণ চামচারা কোথাও যাবারও পারতেছেন, টাকা পয়সাও নাই। আসল যারা টাকা মারছে তারা তো সব সাইজ হয়ে গেছে। ও যে মাথা ভাঙ্গা, 2 জন ধরে টেজে তুলে দেওয়া লাগে। মাইক পালি বলে খেলা হবে, খেলা হবে। কে রে তোর মাজা ভাঙ্গা? তোর মাজাত নাই, বল তুই খেলবি কেমনে? বাংলাদেশের জনগণ ওরে কাউয়া বলে চিনে। ধরে কোন কথা ঠিক করে? এই সকল বড় নেতাগুলো ধরা পড়া দরকার, কিন্তু এরা যে কোন জায়গাতে আছে আল্লাহ ভালো জানে। এই সুচকা ফিসকা চামচিকা বাদুর এরা মোবাইল কল ফাঁস করেছে। আপনার একজন বর্ষিয়ান নেতা এবং আলেম সাবেক এমপি সোহান সাহেব, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে গেছিলেন। যে মানুষটাকে ছাইড়া দিলে হাঁটপারি পারে না, অথচ ওই মানুষের হাতে বেরি। এত নির্দয় ছিল, এত পাষাণ ছিল, এদের মধ্যে কোনো মানবতা ছিল না। এরা দানব হয়ে উঠেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? দানব মনে করেছিল এইভাবেই মনে হয় আমরা চলব। হ্যাঁ, এই জন্যে পলানার কয়েকদিন আগেই বলেছিল পালাবো না, এ দেশ আমার বাপের দেশ, এ দেশ আমার, পলাবো না। আল্লাহ কয় পলাবি না। বহু বছর আগে আল্লাহর ওলি বলেছেন বাংলার মুসলমানের এমন ঝাঁকি মারবে গাছের গোড়া ধরে দিল্লির মামু গাড়িয়ে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? খুশিরা বেজার? আপনারা বলেন হিন্দু আমাদের বাংলাদেশে শতকরা 8%, আর সেই হিন্দুর মূর্তি আমাদেরকে পহরা দেওয়া লাগে। ওরা করে পূজা, আমরা দিই পাহারা। কি সর্বনাশা কথা! একজন আমাকে বলতে, হুজুর আপনারা যে হারে মূর্তি পহরা দেওয়া শুরু করছেন, কেউ যেন মূর্তি ভাঙতে না পারে এই জন্য আজান দিলে মসজিদে যান আর নামাজ শেষ করে মূর্তি পাহারা দেন। আমি বললাম বাজান, আমরা মূর্তি পাহারা দিচ্ছি এই কারণেই আমরা ষড়যন্ত্রকে গ্রেফতার করতে চাই। ভাঙবে ওরা আর দোষটা পাবে আমাদের মাথার উপর, এইটা যেন আর না করে। এই জন্যই আমরা পাহারা দিয়েছি। আমরা জানি ইসলাম কোন মূর্তির সাপোর্ট করে না। ধরে কোন কথা বলতে, যার প্রমাণ হলো 5ই আগস্ট। 12,000 টাকা দিয়ে মা তার সন্তানকে বিক্রি করে ক্ষুধার জ্বালায়। আর এই বাংলাদেশের সাবেক স্বৈরাচারী সরকার 400 কোটি টাকা দিয়ে তার বাবার মূর্তি তৈরি করে। জনগণ যেই পলাইছে একটা মূর্তি নাই, সব ভাঙ্গা চুরমার। এতে প্রমাণ হলো আমরা মূর্তির পক্ষের লোক না, আমরা মূর্তি ভাঙ্গার ধর্ম। জোরে বলেন কথা ঠিক। আমরা তাকবীর একটু পরে হবে, ওয়াজের লাইন উঠ। তো যে কথা বলতেছিলাম, জন্মগত ভাবে আমরা কি মুসলমান। লাভ না লস? কি লাভ? আল্লাহ কোরআনে বলেন ওয়ামাইয়াবতাগি
গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া, এ কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, হয়েছে করলে হবে। এটা কি সাদুল্লাহপুর হাট? এটা কি সাদুল্লাহপুর বাজার? এইটা হলো বেহেশতের বাগান। যতক্ষণ মাহফিল চলবে অসংখ্য রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ আপনাদের পরিবেষ্টিত করে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল ইনসানু আশরাফুল মখলুকাত। মখলুকাতের ভিতরে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ মখলুক। দেখেন, মানুষ সৃষ্টির ব্যাপারে মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছেন। অতীন, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে আমরা যদি হাট বাজারের মতো এখানে হইচই করি, ফেরেশতারা রিপোর্ট কি পক্ষে দিবে? এই জন্য আমরা এখানে খুবই সতর্ক হয়ে থাকব। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআন থেকে আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, তখন তোমরা চুপ থেকে এই কথাগুলো অনুধাবন করো। আশা করা যায় উভয়ের উপরে আল্লাহ রহমত বর্ষণ করবেন। বক্তা এবং শ্রোতা সবার উপর আল্লাহ কি রহমত বর্ষণ করবেন? মানে রহমত বর্ষণ করবেন। এজন্য হইচই না করে মনোযোগ দিয়ে আমরা শুনব। এই আয়াতের ভিতরে আল্লাহ কি বললেন? যে ইসলাম ছাড়া অমাইয়াবতাগি গয়রাল ইসলাম আর দিন আন। এখানে কিন্তু ইসলামের পরে আবার দিন বলা হয়েছে। দিন কেন বলা হলো? আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটা কোরআনের আয়াত দিয়ে খুবই ওয়াজ করতো, সেটা হলো লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। ধর্ম যাত্রার আর উৎসব হলো সবার। নাউজুবিল্লাহ আসতে কন নাকি? জি হ্যাঁ হ্যাঁ, এইবার হয়েছে সাইজ মতো। ব্যাপারটা হলো আল্লাহ এখানে ডাইরেক্ট বলে দিচ্ছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার ধর্ম তার কাছে। এই দুইটা আয়াতের মধ্যে দিন আছে কিন্তু ইসলাম না আছে। এরপরে আল্লাহ বললেন ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম। এই আয়াতের মধ্যে দিনও আছে আবার ইসলামও আছে। এরপরে আল্লাহ যখন বললেন অমাইয়াবতাগি গয়রাল ইসলাম আর দিন, মানে ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ছাড়া কোনো ধর্ম, যতগুলো ধর্ম পৃথিবীতে আছে ইসলাম ছাড়া সমস্ত ধর্ম হলো ভুয়া। জোরে বলেন কি? আরো জোরে, জোরসে বলুন। ভুয়া বলেন না। আমাদের বাংলাদেশের বগুড়ার হিরো আলম বইমেলা যখন গেছিল সমস্ত দর্শক বলে ভুয়া। জোরে কোন কি? বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান যখন বইমেলায় তখন ভুয়া। আর একটা মোস্তাফিজ বুড়া বয়সে এক চেংড়ি বিয়ে করছে, ওর বাড়ি হলো ঠাকুরগাঁও। ও যখন বউরে নিয়ে গেছিল তখন বলে ভুয়া। আমি অবশ্য আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে মোস্তাফিজ বুড়া বয়সে একটা যুবতী মেয়েরে বিয়ে করলো। ও যদি বিয়ে করার পরে বউটারে পর্দার মধ্যে রাখতো তাহলে বাংলার জনগণ জানতো না এর মধ্যে ছড়ি না বুড়ি। জোরে করে কথা ঠিক। কিন্তু ওই পরিমনের মতন বেপর্দা করে নিয়ে বউরে বই মেলায় গেছে। সমস্ত লোকেরা বলতেছে ভুয়া ভুয়া ভুয়া। আসলেই তো তাই। ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে সমস্ত ধর্মই হলো ভুয়া ধর্ম। জোরে কোন কথা ঠিক। জন্মগতভাবে আসল ধর্মে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো ভাগ্য গুণে, কপাল গুণে আমরা একটা নেতা পাইছি। আমরা একটা কি পাইছি? নেতা পাইছি। আমাদের নবী হলেন আমাদের নেতা। একটা গান শুনছিলাম ছোটবেলায়, তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুড়াকালে বুঝতেছি। আছেন আমার মুক্তার,
আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি চিন্তা করলাম, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন পার। আমি পাপী আর তিনি হলেন জামিনদার। এই তিনি ডাকে দেখছেন, ওনাকে কিন্তু না বুঝাবে আল্লাহ। আসলে আল্লাহ তো হাকিম আর আমরা হব আসামি। আর আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। পৃথিবীতে এমন কোন নেতা আছে যাদের পিছনে চামচাগিরি করতেছেন? কঠিন মহাসারে আপনার পক্ষে কথা বলবে এরকম একটা নেতা বার করেন। আমাদের নবী যখন লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবীর সঙ্গে একটা ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। আপনি যদি বার না হন, আল্লাহ বার করে দিবে না। এই ঘোষণা কার? কোন জায়গায়? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একবার যদি কেউ জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবে। আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। আপনারা বলেন তো, যেই বছর রাসূল মেরাজ করেছিলেন, এই বছর কি নবীর জীবনের কষ্টের বছর না সুখের বছর? কি কষ্ট? এক নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালিব মারা গেছে। দুই নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তিন নম্বর কষ্ট হলো কলেমার দাওয়াত নিয়ে তায়েফে গেলে তায়েফবাসী নবীর দেহকে রক্তাক্ত করে দিয়েছে। আপনারা বলেন তো, পর পর তিনটে কি কষ্ট, তারপরে কি? 15.5 বছর কষ্ট করছেন, মনে করছেন এরকম কষ্টের মধ্যে আল্লাহ আমাদের রাখবে না? বহু মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? কারণ বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, যতগুলো কোর্ট আছে, সমস্ত কোর্টের বিচারপতিরা হলো ভুয়া। ধরে বলেন কি? আরো ধরে বলেন কি? তার মধ্যে কিছুদিন আগে একটা ধরা পড়ছে, নাম হলো মানকে। কলার পাতার উপর ঘুম পাড়ে। রে মানকা বলেছিল টকশোতে, আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো সাইদি সাহেবকে আমি ফাঁসি দিয়েছি। দেখছেন, আর জীবনের সাফল্য হচ্ছে আল্লামা সাইদ হুজুরকেও ফাঁসি দিয়েছে। সব বিচারক ফাঁসি দেয়নি, ওই একলাই ফিরে দিয়েছে। তবে আমার আফসোস হলো, আমার জীবনে সাইদি সাহেবের ফাঁসি কার্যকর আমি দেখতে পারলাম না। আল্লাহ কয়, মানকা তুই কি দেখবো, জনগণকে আমি দেখায় দেব। জোরে কোন কথা ঠিক? আমরা দেখেছি আলেমদেরকে অতীত সরকার, ওই স্বৈরাচারী সরকার ডান্ডে বেড়ি দিয়ে হ্যান্ডকাপ করে আদালতে নিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আলেমদেরকে যে হাতের সঙ্গে মানুষ মুসাহাবা করার জন্য পাগল, সে হাতে ডান্ডা বেড়ি পড়াইছে। জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি তারা যদি অসুস্থ হয়ে হাসপাতালে গেছে, তার হাতের মধ্যে শিকল আছে। হায় হায়। আপনার একজন বর্ষিয়ান নেতা এবং আলেম, সাবেক এমপি সোহান সাহেব, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে গেছিলেন। যে মানুষটাকে ছাইড়া দিলে হাঁটপারি পারে না, অথচ ওই মানুষের হাতে বেরি। এত নির্দয় ছিল, এত পাষাণ ছিল, এদের মধ্যে কোনো মানবতা ছিল না। এরা দানব হয়ে উঠেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? দানব মনে করেছিল এইভাবেই মনে হয় আমরা চলবো। হ্যাঁ, এই জন্যে পলানার কয়েকদিন আগেই বলেছিল, পালাবো না, এ দেশ আমার বাপের দেশ, এ দেশ আমার, পলাবো না। আল্লাহ কয়, পলাবি না? বহু বছর আগে আল্লাহর ওলি বলেছেন, বাংলার মুসলমানের এমন ঝাঁকি মারবে গাছের গোড়া ধরে, দিল্লির মামু গাড়িয়ে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? সংসদে জালো,
আমরা আগামীতে 300 জন ভালো মানুষকে সংসদে পাঠাবো। ঠিক আছে, চোর ডাকাত বাটপার লুচ্চা হাইজাকার এমনকি মমতাদের মতন অশ্লীল গায়িকা পর্যন্ত সংসদে এমপি হয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন কোরআন পড়েন, হাদিস পড়েন, আবার সিয়াসাত করে। হ্যাঁ, কি এই বছর আবার হয়েছিল কি, আয় হায় নায়ক টায়ক যা আছে সবগুলো এমপি। এই লুচ্চা জালেম লুটেরাদেরকে আর আগামী সংসদে আমরা দেখতে চাই না। ভালো মানুষ আছে না নাই? এরকম আছে না নাই? আমরা ভালো মানুষকে আবার পাঠাবো ইনশাআল্লাহ, কারণ আমাদের দেখা শেষ না। আমরা স্বাধীনতার পরে বাপের শাসন দেখেছি, এরপরে ভাইয়ের শাসন দেখেছি, এরপরে চাচার শাসন দেখেছি, এরপরে আমরা দেখলাম ভাবির শাসন, তারপরে আবার দেখলাম বাপের মেয়ের শাসন, তারপরে ভাবি, তারপরে ভোট পাক আর না পাক মেয়ে জোর করে শাসন করেছে। 54 বছর আমাদের দেখা শেষ, আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক? আমাদের দেখা শেষ, সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। এখন থেকে চিন্তা করা লাগবে, কারণ কোরআনের মাহফিল, এখান থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? তো ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না যান আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে প্রবেশ করতাম না। আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য বলতো, জান্নাতে প্রবেশ করেন, আমি প্রবেশ করতাম না। কারণ আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। জিবরাইল বলে, হুজুর তাহলে আপনি কি চান? রাসূল বলে, আমি জান্নাত দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন করে জান্নাত সুন্দর করে সাজাইছে এইটা দেখার জন্য আমি জান্নাতে প্রবেশ করেছি। জিবরাইল বলে, হুজুর তাহলে কি আপনি জান্নাতে প্রবেশ করবেন না? রাসূল বলেন, ওই দিন আমি জান্নাতে প্রবেশ করব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন, যেই নেতা জান্নাতে গিয়েও আমাদের কথা বলে নাই, সেই নেতার পিছনে থাকার দরকার আছে না নাই? এমন নেতা নেত্রী ধরেন না, বিপদে বলে একলা পলায় যায়, আর বাংলাদেশের গর্তের মধ্যে লুকা থেকে আপা আপা করে। জোরে কোন কথা ঠিক কিনা? যতগুলো অডিও কল প্রকাশ পাইছে, আজ পর্যন্ত কি দেখছেন যে সাবেক প্রধানমন্ত্রী কোন বড় নেতার সাথে ফোনে কথা কইছে? সবগুলা চামচা। ধরে কোন সবগুলা কি চামচা? কারণ চামচারা কোথাও যাবার পারতেছেন, টাকা পয়সাও নাই। আসল যারা টাকা মারছে তারা তো সব সাইজ হয়ে গেছে। ও যে মাজা ভাঙ্গা, 2 জন ধরে টেজে তুলে দেওয়া লাগে। মাইক পালি বলে, খেলা হবে খেলা হবে। কে রে তোর মাজা ভাঙ্গা, তোর মাজাত নাই, বল তুই খেলবি কেমনে? বাংলাদেশের জনগণ ওরে কাউয়া বলেছি নে। ধরে কোন কথা ঠিক কিনা? এই সকল বড় নেতাগুলো ধরা পড়া দরকার, কিন্তু এরা যে কোন জায়গাতে আছে আল্লাহ ভালো জানে। এই সুচকা ফিসকা চামচিকা বাদুর, এরা মোবাইল কল ফাঁস করেছে। ভাইজান খুব খেয়াল করবেন, সময় এখন আমাদের আছে না? বুঝে শুনে আমাদেরকে নেতা নির্বাচন করা লাগবে। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ভাগ্য গুণে এমন একজন নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকলেই জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ এই যেই কোরআনের তাফসীর শুনতে আপনারা এসেছেন, এই কোরআন আল্লাহ আমাদেরকে কি স্বরূপ দান করেছেন? কি স্বরূপ? না না না, স্বরূপ। কোরআন যে আমরা শরীফ বলি না, যে কোরআন শরীফ, এখানেও লেখা আছে কোরআন শরীফ। আপনি গোটা কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ আপনি পাবেন না, কোরআন মাজিদ পাবেন, কোরআনুল হাকিম পাবেন। যেরকম ঠিক কিনা? কোরআন মুবিন পাবেন। কিন্তু
এই আমরা শরীফ বলে, তাই বলে শরীফ বলা যাবে না, এটা কিন্তু আমি বলতেছিলাম, বলা যাবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আয়াতে কারিমা শুধু তেলাওয়াত করলাম, আর একটা বাংলা স্লোগান আছে, আমি কি দিব? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এরই বাংলা অর্থ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে লিল্লাহে